আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.2 করব। আমাদের ফার্স্ট শুরু হয়েছিল 8 এ 4.1 দিয়ে, তারপর চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2.1, 2.2 শেষ করেছি। তো সেই সিরিয়ালে এখন আমরা 4.2 তে ব্যাক করলাম আবার বীজগণিত। কারণ তোমাদের পরীক্ষায় বীজগণিত দরকার আছে। তো 1 নাম্বারটা কি বলেছে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। আর সেই দুটো সূত্র অলরেডি আমরা লিখে রেখেছি এখানে। এই দুটো সূত্র দিয়ে হচ্ছে আমাদের 1 নংটা কমপ্লিট করা লাগবে। তো আমি হচ্ছে প্লাস মাইনাস প্রত্যেকটা নিয়মের দেখাবো যাতে তোমাদের সমস্যা না হয়। তো আমরা এখন একের কটা ফার্স্টে করব। 3x প্লাস y। ওকে, কোশ্চেনটা তুললাম, পরের লাইনে বর্গ হিসেবে বসাবো। যদি এটা প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমার এই পুরাটা হচ্ছে a আর এই পুরাটা হচ্ছে b। আমরা ফালাই সেই সূত্রে a কিউব প্লাস 3 ইন্টু a স্কয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কয়ার প্লাস b কিউব। তাহলে কত হবে? 27 x কিউব প্লাস 3 3 9, 3 নং 27 x স্কয়ার, যেহেতু পাওয়ার আছে অবশ্যই এখানে স্কয়ার হবে, প্লাস 3 3 9, 9x y স্কয়ার প্লাস y কিউব। এটা আমাদের গেল একটা প্লাসের। এখন আমরা করব হচ্ছে মাইনাস দিয়ে একটা। আচ্ছা, কিছু খ গ ঘ যদি খেয়াল করো, ওগুলাতে কিন্তু আমাদের স্কয়ার ওদের সাথে স্কয়ার থাকুক আর যাই থাকুক, ওর সাথে যাই থাকবে ডাজন্ট ম্যাটার, তুমি তোমার নিয়মে সূত্রে ফেলাবা, সেটাকে ব্র্যাকেটের ভিতর রাখবা। তো আমরা এখন স্কয়ার দিয়ে একটা করি, ঘ নাম্বারটা, যাতে তোমাদের কনফিউশন দূর হয়। a স্কয়ার b প্লাস সি স্কয়ার ডি। সেম এজ ইউজুয়াল পরের লাইনে কিউব দিয়ে হোল কিউব করতে হবে। তাহলে এটাও যেহেতু প্লাস, জাস্ট আমি স্কয়ার মানে পাওয়ার একটা দেওয়া, সেই জন্য এরকম দেখাচ্ছে, যাতে কনফিউজড না হও। সেম প্রসেস, a কিউব প্লাস 3 ইন্টু a স্কয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কয়ার প্লাস b কিউব। তাহলে কত হচ্ছে আমাদের? পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 দুগুণে 6, a6b প্লাস 3, আবার এটা 2 দুগুণে 4, f টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার d প্লাস 3 a স্কয়ার b c টু দি পাওয়ার 4 d স্কয়ার। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 6 টু দি পাওয়ার 6 d কিউব। এটা হচ্ছে আমাদের, এটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি তোমাদের দুই নিয়মে দেখিয়ে দিলাম। এখন আমরা চলে যাব মাইনাসের অঙ্কে, দেখবো মাইনাসের সূত্র দিয়ে। তাহলে কি হবে? মাইনাসে কোনটা করা যায়? আমরা করি, আচ্ছা সিম্পল থেকে শুরু করি, এজ ইউজুয়াল 6p minus 7. ওকে, সেম প্রসেস, 6p minus 7 কিউব। তাহলে এখন হচ্ছে আমরা a minus b হোল কিউব এই সূত্রে ফেলাবো, এজ ইউজুয়াল। এটা আমাদের a, এটা আমাদের b। তাহলে 6p মানে a কিউব মাইনাস 3 ইন্টু a স্কয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে 6 কিউব কত হয়ে যাচ্ছে সেটা আমরা দেখি, 216 পি কিউব। তারপর কত হচ্ছে 36 গুণ 3 গুণ 7 মাইনাস
56 পি স্কোয়ার প্লাস 318 গুণ 49 82 পি মাইনাস 7 49 গুণ 7 343 যেহেতু ওর সাথে কোনো এ বি আকারে কোনো কিছু নেই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এখন আমরা এটা একটা দেখলাম, এখন আমরা পাওয়ার যুক্ত একটা দেখি যাতে আমাদের সমস্যা না হয়। আমি কোনটাতে যাই? 6 নাম্বার। 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার। তোমাদের বাকি অঙ্কগুলো যদি করতে সমস্যা কোনো অঙ্কটা তোমরা ছুটিতে পাঠাবে, অবশ্যই আমি বুঝিয়ে দেব। এখন সেম আবার ওর যা পাওয়ার, এটা বাবা বলছে ওর যা পাওয়ার সেটা কিন্তু ভিতরে বসাবো, এটা না কোনো কনফিউজ নেই, কোনো কনফিউশন হবে না। স্কয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কয়ার মাইনাস বি কিউব। 2 দুগুণে 4 দুগুণে 8, 8 3 দুগুণে 6 টু দি পাওয়ার 6, 2 দুগুণে 4 3 3 9 4 9 36 36 পি টু দি পাওয়ার 4 আর স্কয়ার প্লাস 3 3 9 3 9 27 27 দুগুণে 54 54 পি স্কয়ার আর টু দি পাওয়ার 4 মাইনাস 27 আর টু দি পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি হচ্ছে লাস্ট একটা 3 রাশি দেখাবো যোগ বিয়োগ মিলিয়ে, আর বাকি সব কিন্তু সেম প্রসেস। বাকিগুলো যেগুলো আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং সমস্যা জানাবে। 3 রাশির এখানে আই থিঙ্ক 2টা আছে। আমি হচ্ছে ইও নাম্বারটা করতেছি কারণ এটা আমাদের পাওয়ার দেওয়া আছে, তোমাদের এটা কনফিউজ লাগতে পারে। ওকে, এই রিজাল্ট পুরোটার উপরে কিউব দিবে। এখন যেহেতু 3টা রাশি নিয়ে তো পসিবল না, তাই না? তাহলে আমাদের লাগবে এ আর বি, এ বি সি দিয়ে তো আমরা এখন করতেছি না, তাই আমরা যে কোনো 2টাকে এ বানাবো অথবা যে কোনো 2টাকে বি। আমি অলওয়েজ ফার্স্টে 2টা দিয়ে করি, তোমাদের যদি মনে থাকে 2টা দিয়ে পরে 2টা দিয়ে বি বানিয়ে করবো সমস্যা নেই। আমি এই 2টাকে এ বানাচ্ছি প্লাস বি, আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠান্ডা মাথায় করবে কারণ এটা বড় আছে এবং ডাবল সূত্রে করবে। তাহলে এ কিউব প্লাস 3 ইন্টু a square into b plus 3 into a into b square plus b cube। এখন যদি খেয়াল করো এটা আবার সূত্রে যায় এবং এটাও আবার সূত্রে যায়। এটা কি সূত্রে যায়? a minus b হোল কিউবে, আর এটা হচ্ছে a minus b স্কয়ার। তার মানে a minus b হোল সূত্র কি, যেটা এই সূত্রটা আবার এখানে যাবে। তো যাই, ওর যা পাওয়া সেটা সহ থাকবে, কোনো সমস্যা নেই। a কিউব minus 3 into a square into b plus 3 into a into b square, যেহেতু মাইনাস তাহলে লাস্টে মাইনাস হবে, b কিউব প্লাস 3। এটাকে আবার সূত্রে ফেলাই a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলাই। তাহলে a মাইনাস b হোল সূত্রটা কি? এসটা আমরা অলরেডি 4.1 এ শিখে এসেছি, এই সূত্রে ফেলাবো। a square minus 2 into a into b plus b square into z square প্লাস। এখন খেয়াল করো আমরা এই 2টা আগে গুণ করে ফেলি, তো 3z টু দি পাওয়ার 4, 3z টু দি পাওয়ার 4 ইন্টু এটা পাশে যা আছে রাখি, আমরা ভেঙে ভেঙে পড়ি, z 6।
তাহলে এখন আমরা কিছুই না, আমাদের সব কাজ শেষ, ভাঙে ফেলি আস্তে আস্তে ঠান্ডা মাথায়। যে বলছি যে অঙ্কটা বড় আছে, আমি এটা এই পাশ থেকে শুরু করি। x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6। কেন 6? কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে। এখন দেখো 3 দিয়ে, আচ্ছা আমরা এক কাজ করি, এখানে 3z স্কয়ার একসাথে বসিয়ে দিই, তাহলে অঙ্কটা একটু শর্ট হয়ে গেল। কারণ এই দুটোকে গুণ আকারে করে ফেলাম একসাথে। এখন 3z স্কয়ার দিয়ে 3টা গুণ করব একসাথে, আমার পাওয়ারটাও ভাঙবো। তোমরা চাইলে তাহলে আমাদের এখন কি করতে হবে, তোমরা চাইলে এটা করতে পারো, এটা যে এরকম আছে রাখলা, পরে না এটাকে ভাঙলা, তারপর আমি একবারে শেখাচ্ছি, কারণ এত তোমাদের স্টেপ ভাঙলে পরীক্ষা অনেক টাইম চলে যাবে। ফার্স্টে ওর সাথে ওকে গুণ, মানে এই দুজনের সাথে, প্লাস 3z স্কয়ার এক্স কে ভাঙলে x টু দি পাওয়ার 4। এখন প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 6 z স্কয়ার, এগুলো তো নরমাল আছে, তোকে বসিয়ে দিই আমি সিএল বাই বসে এক্স ওয়াই। তুমি যদি আগে পড়ে লেখো কাটাকাটি করবে না, মানে কাটা দিবে না। আবার সেম 3z স্কয়ার দিয়ে y কে প্লাস প্লাস আছে যেহেতু প্লাস প্লাসে প্লাস 3z স্কয়ার y টু দি পাওয়ার 4। এখন দেখো, এখন আবার এই রাশিটা এটার সাথে গুণ আকার আছে, যদি তোমরা বুঝতে পারো এই লাইনটা যদি বুঝতে পারো, এই ভাঙাটা না দেখে সরাসরি এখন যেটা আমি লিখতেছি এই লাইনটা করে দিলে হবে, যার যার বুঝের উপর ডিপেন্ড করে। প্লাস প্লাসে প্লাসে প্লাস 3x স্কয়ার z4 মাইনাস, কেন মাইনাস? কারণ 3z4 আগে প্লাস আর y স্কয়ার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3z4 y স্কয়ার প্লাস z6। তাহলে এখন আমরা আমাদের বইয়ের উত্তরে বা স্কুলের ম্যামরা অনেক সময় সাজানো পছন্দ করে, তোমরা তাহলে সাজিয়ে পারো, অথবা টাইম না থাকলে এটা আসলে লিখে দিতে পারবা যে এক্স ওয়াই জেড প্রথমে লিখলা, তারপর এগুলো সিএল একটা পর একটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বাকিগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং সমস্যা হলে আমাকে জানাবে। আজকের মতো এইটুকুই।